কিছুক্ষণ পর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা বাংলাদেশ। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ দল কিন্তু টিম হোটেল থেকে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে পৌঁছাবে। আমি আছি এখন আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ মাঠে নামার আগে একটা দুঃসংবাদই বলতে হয়। রিশাদ হোসেনকে নিয়ে যে এই শঙ্কাটা তৈরি হয়েছিল, গতকালকে তিনি অনুশীলনে আসেননি। আজকে টিম ম্যানেজমেন্টের অনেকের সঙ্গে কথা হলো, তাদের কাছ থেকে যে আভাসটা পেয়েছি সেই ক্ষেত্রে জানা যাচ্ছে যে রিশাদকে নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট খুব বেশি রিস্ক নিতে চায় না। একটা ম্যাচের জন্য বাকি পরবর্তী যে 5টি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোর একটা বিবেচনা করে তার শারীরিক অবস্থার বিষয়টি মাথায় নিয়ে আসলে তাকে এই ম্যাচটাতে একাদশে না রাখার একটা সম্ভাবনা রয়েছে এবং এরকম একটা সিদ্ধান্তের মধ্যে আছেন। যদিও শেষ পর্যন্ত দেখতে চায় যে আসলে ওয়ার্ম আপের পর্যন্ত দেখতে চায়, যদিও আসলে ম্যানেজমেন্ট থেকে তাদের যে মতামত কিংবা যে ভাবনা, সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের এই একাদশে তিনি থাকছেন না। সেই ক্ষেত্রে তার জায়গায় বামহাতি স্পিনার তানভীর রয়েছেন, তার সুযোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্কোয়াডে। কারণ 5 জন বোলারের কথা যদি বিবেচনা করি, 3 জন পেসারের সঙ্গে কিন্তু 2 জন স্পিনার মেহেদী হাসান মিরাজ রয়েছেন অধিনায়ক, পাশাপাশি লেফটি স্পিনার তানভীরকে জায়গা দেওয়া হতে পারে রিশাদের জায়গায়। পাশাপাশি একটু যদি বলি, বাংলাদেশ দলের এই ম্যাচটার কথা অনেক আলোচনা সমালোচনা যত কিছুই থাকুক, আসলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নতুন করে সূচনা করতে চায়। 2027 বিশ্বকাপটা আসলে তাদের টার্গেট। যদিও 1 বছরের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে, তিনি আসলে দীর্ঘমেয়াদীভাবে দলটাকে গোছাতে চাইছেন। ম্যাচের পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এমনটা ইঙ্গিত দিয়েছেন। মুশফিক নেই, মাহমুদুল্লাহ নেই, অনেকগুলো জায়গার মধ্যে আসলে শূন্যতা তৈরি হয়েছে। এই জায়গাগুলোতে আসলে দায়িত্ব নিয়ে সিনিয়ররা খেলবেন, ভালো কিছু করবেন, সেটা প্রত্যাশা। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা করতে চান জয় দিয়ে, সেই আশা রাখছেন মেহেদী হাসান মিরাজ। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বো থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।